আমরা সবাই দেখেছি সিলভার বা রূপোর জুয়েলারি বা জিনিসপত্রের উপর কিছুদিন পরেই একটা কালো রঙের আস্তরণ পড়ে যায়। তো এটা কেন হয় জানেন? আসলে বাতাসে একটা গ্যাস থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত গ্যাস, কিন্তু যেহেতু খুব কম মাত্রায় থাকে তো এর আমরা উপস্থিতি খুব একটা টের পাই না। যাই হোক, এই H2S গ্যাস যখন সিলভারের সংস্পর্শে আসে, এর বিক্রিয়া করে একটা কালো রঙের যৌগ তৈরি করে, যেটা নাম হচ্ছে সিলভার সালফাইড। এর ফলে একটা কালো রঙের আস্তরণ পড়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, একে আমরা রিমুভ করবো কী করে, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো কী করে? এখন এটা করতে গেলে আমাকে আগে জানতে হবে যে সিলভার সালফাইডে সিলভারের চেঞ্জটা কী হয়। আসলে সিলভার কী হয়, অক্সিডাইজ বা জারিত হয়ে যায়। এবার ও যেহেতু জারিত হয়েছে, ওকে যদি আমরা বিজারিত করে দিতে পারি তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং ওই কালো রঙও ভ্যানিশ হয়ে যাবে, ও সিলভারের নিজস্ব কালার ফিরে পাবে। এবার এটা করার জন্য কী করতে হবে না, বিজারক দিতে হবে। এখন বিজারক কাকে দেবো? বিজারক সাধারণত এখানে আমরা ইউজ করব যে কিছু ধাতু আছে যারা তীব্র বিজারক, সেই রকম তীব্র বিজারক ধাতু যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো ব্যবহার করতে পারি। আমরা এখানে ব্যবহার করবো অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম ফয়েল এর মধ্যে বাজারেতে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ওই কালো রঙের আস্তরণ পড়ে যাওয়া সিলভারের যে জিনিসপত্র যাই হোক তাকে রাখবো এবং সেটাকে আমরা একটা বড় পাত্রে নিয়ে জল ঢালবো। জল ঢেলে ওতে কিছু সামান্য পরিমাণ বেকিং সোডা বা এমনি সাধারণ লবণ যোগ করব এবং তারপর তাকে গরম করব। গরম করলে কি হবে, আস্তে আস্তে ওই কালারটা কালো রঙের কালারটা ভ্যানিশ হয়ে যাবে, রূপোর আগের মতো কালারটা ফিরে পাবে। এখানে কি হয় না, অ্যালুমিনিয়াম তীব্র বিজারক, ও কী করে ওই সিলভার যে অক্সিডাইজ অবস্থায় আছে, সিলভার প্লাস অবস্থায় ওকে কী করে বিজারিত করে দেয়। এখানে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল রিয়াকশন হয়, আমি ওই ডিটেলসে যাচ্ছি না। তো যাই হোক, ওখানে বিজারিত করে আবার সিলভারে পরিণত করে। এখানে অ্যালুমিনিয়াম কী হয়, ওই সালফারের সঙ্গে অ্যালুমিনিয়াম যুক্ত অ্যালুমিনিয়াম সালফাইড হয়ে যায়, আর সিলভার কী হয়, আগের অবস্থায় ফিরে যায় এবং ওর কালারটাও ভ্যানিশ হয়ে যায়। এখানে ওই যে কালো কালারটা ভ্যানিশ হয়ে যায়। এখানে ওই কেন আমরা বেকিং সোডা ইউজ করি? বেকিং সোডা ইউজ করা হয় কিসের জন্য না, ওই দ্রবণটাকে বেশি করে কন্ডাক্টিং বা তড়িৎ পরিবাহী তৈরি করার জন্য, যাতে করে এই প্রসেসটা, এই যে জারণ বিজারণ যে প্রসেসটা, সেটা খুব দ্রুত হয় এবং সহজে হয়।